করি বিতর্ক করি, চুল লম্বা থাকবে, একটু উড়ে দূরে চলাফেরা করবো, কাঁধে একটা ব্যাগ থাকবে, একটু একটু ওই টাইপের হব, তাই না? সো এটা আমরা অনেকে বিলিভ করি, কিন্তু আপনি ট্রুলি যদি আমরা যদি একটু প্র্যাকটিস করি অথবা আমি যদি একটু অর্থসহ কোরআন পড়ার চেষ্টা করি, তাহলে আপনি দেখবেন যারা প্রকৃতপক্ষে সত্যের পক্ষে বিতর্ক করে তারা খুব আল্লাহর কাছাকাছি থাকেন। কি বলবে তার কোনো, তো সে বলল যে আপনারা সবাই কুস্তি করবেন, কুস্তি করলে শরীর ফিট থাকবে, সবকিছু ঠিকঠাক থাকবে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সে 18 ঘন্টা 14 ঘন্টা কুস্তি করার পর তার শরীর থেকে যে ঘাম বের হয়, 1 মিনিট কথা বলে তার চেয়ে অনেক বেশি ঘাম বের হয়ে গেছে। এবং সে আল্লামা ইকবালের কাছে গিয়ে বলছে যে আমি সারাদিন কুস্তি করে যে ঘাম বের হয় না, তুমি এমন একটা কাজ আমাকে দিলা যে আমার সব ঘাম একসাথে বের হয়ে গেছে। সো আমি এই জন্যই কথাটা বললাম যে আমরা যদি যুক্তি দিয়ে, আমরা যদি মেধা দিয়ে যদি বিশ্বকে জয় করতে চাই, তাহলে আমাদের আল্লামা ইকবাল হতে হবে। আমরা মাসলস পাওয়ার দিয়ে পসিবল কি হয় নাই তো, তাই না? আমাদের বাংলাদেশ সহ পুরো পৃথিবীতেই কিন্তু ইটস প্রুভড যে মাসলস পাওয়ার দিয়ে কখনো থাকা যায় না, যুক্তি দিয়ে থাকতে হয়, মেধা দিয়ে থাকতে হয়, মানুষের জন্য কাজ করে থাকতে হয়। সো এই যে কাজ করার মতো লোক বা অথবা যুক্তি দিয়ে আপনি আপনার বক্তব্য দিয়ে পৃথিবীকে লিড করবেন, এটার জন্য সবচেয়ে ভালো একটা সুযোগ হচ্ছে বিতর্ক করা। সো পৃথিবীতে খুব ইম্পর্ট্যান্ট মানুষ যারা, তারা কিন্তু সংখ্যায় খুব কম, এবং আজকের চেয়ারের এই যে মানুষ আমরা যারা বসে আছে অথবা যারা বিতর্ক করেছে, এই সংখ্যাটাও খুব কম। সো এটা প্রতীয়মান হয় যে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য খুব বেশি মানুষের প্রয়োজন নাই, যাদের প্রয়োজন তারা যেন বিশ্ববিদ্যালয় জীবনে বিতর্ক করে আসে। তো আমরা কি ডুয়েট ডিবেটিং সোসাইটির নেক্সট কোনো প্রোগ্রামে আমরা কি দেখবো যে বিশ্ববিদ্যালয়ের এমন কোনো স্টুডেন্ট নাই যে ডুয়েট ডিবেটিং ক্লাবের সদস্য হয় নাই? আমরা কি দেখতে পারবো ইনশাল্লাহ? আমরা কি বিলিভ করি যে আমি যদি বিশ্বের বড় বড় মঞ্চে আমার নাম উচ্চারিত হোক কখনো, তাহলে স্টুডেন্ট লাইফে আমাকে তৈরি করতে হবে এবং এজন্যই আমাকে ডিবেট করতে হবে, এটাকে আমরা বিশ্বাস করি। সো আমরা যদি বিশ্বাস করি দেন তাহলে এখন থেকে বিতর্ক করতে হবে, আর বিতর্ক করলেই আপনি অনেক বড় বড় জায়গায় যেতে পারবেন, আপনি কথা বলতে পারবেন। সো ফাইনালি আমি একটা ছোট্ট, যেহেতু আজকে আসলে সময় কম, আমরা স্যারের কথা শুনবো ইনশাল্লাহ, এবং রাসেল ভাই, আমি আসলে যার কাছ থেকে যাকে থেকে বিতর্ক শিখেছি, রাসেল ভাইয়ের কাছ থেকে কথা শুনবো। সো ফাইনালি আমি ছোট্ট একটা কোরআনের আয়াত এর বাংলাটা বলে আমি শেষ করব যে, ধরেন যারা বিতর্ক আমরা করি, আমরা যারা বিতর্ক ছাত্র, সো তারা চাইলে খুব সহজে কিন্তু আল্লাহর কাছাকাছি যেতে পারে। এটাকে বিলিভ করি আমরা? কেউ করি না মনে হয়। আমরা তো চিন্তা করি বিতর্ক করি, চুল লম্বা থাকবে, একটু উড়ে দূরে চলাফেরা করবো, কাঁধে একটা ব্যাগ থাকবে, একটু ওই টাইপের হব, তাই না? সো এটা আমরা অনেকে বিলিভ করি, কিন্তু আপনি ট্রুলি যদি আমরা যদি একটু প্র্যাকটিস করি অথবা আমি যদি একটু অর্থসহ কোরআন পড়ার চেষ্টা করি, তাহলে আপনি দেখবেন যারা প্রকৃতপক্ষে সত্যের পক্ষে বিতর্ক করে তারা খুব আল্লাহর কাছাকাছি থাকেন। এবং এই জন্য সূরা নামলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানা, যে তোমরা মানুষকে ডাকো আমার দিকে, প্রভুর দিকে। কিভাবে ডাকো? উত্তম পন্থায় ডাকো, এবং বিতর্ক করো বিরোধীদের সাথে অত্যন্ত ভদ্র ব্যবহার, যুক্তি দিয়ে। সো তাহলে এই মানুষ কারা? দেখেন আপনি, আল্লাহ কিন্তু আপনাকে আমাকে কোট করে বলছে, তুমি মানুষকে আমার দিকে ডাকো, এবং যারা কথা শুনবে না, তোমার বিরোধিতা করবে, তাদের সাথে তুমি কি করো? কনসার্ট করো, মারামারি করো, পারমাণবিক অস্ত্র। কি করতে বলছে? বিতর্ক করতে বলছে। কি পন্থায়? উত্তম পন্থায়, যুক্তি দিয়ে। সো এই সুযোগটা আমরা যারা বিতর্কের ছাত্র আছি তাদের জন্য সবচেয়ে বেশি। তাহলে আমি আপনি যদি বিতর্ককে একদম ওই স্পিরিট থেকে যদি ধারণ করি, দেন ইটস পসিবল যে আমরা আল্লাহর খুব কাছাকাছি যেতে পারবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, স্যারের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার নাই। আশা করছি নেক্সট কোনো প্রোগ্রাম ইনশাআল্লাহ একটা সিটও খালি থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।